তোমাদের সাথে আমি এখন একটা রিচুয়াল শেয়ার করছি, যেটা অতি অবশ্যই আজকে করবে রাত 8টা থেকে 12টার মধ্যে। ওকে, কখন করবে? রাত 8টা থেকে 12টা। আজকে 31শে মে। এটাকে বলে ফুল মুন রিচুয়াল। মানে খুব কম সময় এত পাওয়ারফুল ফুল মুন থাকে। তো আজকের ফুল মুনটা ভীষণ পাওয়ারফুল। তো আজকে এই কাজটা অতি অবশ্যই সকলে করো তোমাদের উইশ ফুলফিলমেন্টের জন্য। কালকে যে যে করেছো অবশ্যই তারা আজকেও করবে এই রিচুয়ালটা। পিরিয়ডসের মধ্যেও করতে পারো, যে কোনো যাই প্রবলেম থাকুক, কোনো কিছু ম্যাটার করে না। যাই প্রবলেম থাকুক, যদি বাড়িতে না থাকো চেষ্টা করো বাড়িতে এসে ওই সময়টুকুর মধ্যে যে কোনো একটা টাইমে 12টার মধ্যে, রাত 8টা থেকে 12টার মধ্যে কাজটা কমপ্লিট করতে। খুব সহজ কাজ, উইশ ফুলফিলমেন্টের কাজ, যেটা যেরকম উইশ সেই অনুযায়ী কাজ করবে। কি কি লাগবে? তেজপাতা, ব্লু পেন অথবা রেড পেন। অনেক সময় রেড পেন বাড়িতে থাকে না, তো ব্লু পেন সকলের কাছেই থাকে, সেটা জেল হোক, মার্কার হোক, নর্মাল বল পেন হোক, যাই হোক ব্লু পেন ইউজ করবে। তেজপাতা একটা এরকম বাটি নেবে, কাঁচ হোক স্টিল হোক অসুবিধা নেই, এটাকে জ্বালানোর জন্য। আর এরকম ক্যান্ডেল বা দিয়া জ্বালিয়ে নেবে। ঠিক আছে, কাজটা রিপিট করছি, রাত 8টা থেকে রাত 12টার মধ্যে। ওকে, এবার উইশ তোমার একটা হতে পারে, উইশ তোমার দুটো হতে পারে, উইশ তোমার 3টে হতে পারে। ম্যাক্সিমাম 3টের জন্য করবে, 2 থেকে 3টে, এর বেশি করবে না। তুমি যদি বলো 10টা, ইউনিভার্স এতগুলো নিতে পারে না। ওকে, ম্যাক্সিমাম 2 থেকে 3টে। 3টের জন্য 3টে আলাদা আলাদা তেজপাতায় কাজ করবে। একটা তেজপাতার মধ্যে 3টে উইশ পূরণ হবে না। তেজপাতা নেবে। যদি রিলেশনশিপ সংক্রান্ত হয় তাহলে উপরে তোমার পার্টনারের নাম, মাঝখানে যদি রিইউনিয়ন চাও তাহলে মাঝখানে রিইউনিয়ন, নিচে তোমার নাম। যদি তুমি ম্যারেজ চাও তাহলে পার্টনারের নাম, ম্যারেজ, নিচে তোমার নাম। যদি থার্ড পার্টি রিমুভ হয় তাহলে উপরে তোমার পার্টনারের নাম, মাঝখানে থার্ড পার্টি রিমুভ, নিচে তোমার নাম। ক্লিয়ার? থার্ড পার্টির নাম জানতে হবে না, লিখতে হবে না, থার্ড পার্টি রিমুভ লিখবে। ওকে, থার্ড পার্টি রিমুভ, নিচে লিখবে তোমার নাম। ঠিক আছে, এবার যদি যারা কেরিয়ার সংক্রান্ত করছো, জব বলো, মানি বলো, স্টেবিলিটি বলো, হেলথ বলো, তাহলে তোমার নাম, আর জব হলে শুধু জব, কেরিয়ার স্টেবিলিটি শুধু লিখবে স্টেবিলিটি, কেরিয়ার স্টেবিলিটি বা স্টেবিলিটি। যদি মানি হয় তাহলে তোমার নাম, মানি। যদি তুমি ধরো কারোর কাছে লোন নিয়েছো, সেই লোনটা শোধ করতে পারছো না, তাহলে উপরে তোমার নাম, লোন শোধ শুধু লিখবে লোন শোধ, লোন রিকভারি। ওকে, লোন রিকভারি লিখবে, লিখে এটাকে বার্ন করবে। এবার আমি একটা লিখে বা দুটো লিখে বুঝিয়ে দিচ্ছি। ধরো রিলেশন সংক্রান্ত, রিইউনিয়ন, ম্যারেজ, লাভ, থার্ড পার্টি রিমুভ, ম্যাক্সিমাম যখন রিলেশন সংক্রান্ত হবে উপরে পার্টনারের নাম, পার্টনার নেম, নিচে ধরো রিইউনিয়ন, এটা ক্যাপিটালে লিখবে। ওকে, রিইউনিয়ন, নিচে ইয়োর নেম। ক্লিয়ার? দেখা যাচ্ছে? উপরে পার্টনারের নাম, মাঝখানে রিইউনিয়ন, তোমার নাম। ওকে, এবার যদি ম্যারেজ হয় তাহলে কি লিখবে? তুমি ধরো তোমার বিয়ের কথা হচ্ছে অথচ বিয়ে ঠিক হচ্ছে না, বা বারবার সম্বন্ধ আসছে, ভেঙে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, তাহলে উপরে লিখবে সোলমেট, মাঝখানে তোমার নাম, সোলমেট লিখবে, আর তোমার নাম, ম্যারেজ লিখবে, তোমার নাম লিখবে। উপরে সোলমেট, ম্যারেজ, তোমার নাম। ক্লিয়ার? সোলমেট, ম্যারেজ, তোমার নাম হলো। এবার রিইউনিয়ন লিখলাম। এবার ধরো থার্ড পার্টি রিমুভটা দেখিয়ে দিই। উপরে হচ্ছে পার্টনার নেম,
থার্ড পার্টি removed your name. ক্লিয়ার? পার্টনারের নাম উপরে, থার্ড পার্টি রিমুভ, তোমার নাম। আর ম্যারেজটা আমি বলে দিলাম, এটা হলো রিইউনিয়ন, থার্ড পার্টি রিমুভ। এবার যদি কেউ কেরিয়ার সংক্রান্ত জানতে চাও বা জব পাচ্ছ না, জবের স্টেবিলিটি নেই, জব চাইছো, তাহলে কি লিখবে? উপরে তোমার নাম, এইখানে লিখবে জব। যদি জব না হয়, মানি হয়, তাহলে জবের বদলে মানি। যদি জব স্টেবিলিটি না থাকে, জব স্টেবিলিটি। যদি ড্রিম থাকে তোমার বাড়ি, তাহলে লিখবে হাউস। যদি গাড়ি, তাহলে কার। খুব স্পেসিফিক করে একটা কথাই লিখবে, বড় সেন্টেন্স লিখবে না, স্পেসিফিক ওয়ার্ড লিখবে, তাহলে ইউনিভার্স গ্র্যাব করতে পারে। ক্লিয়ার? জব, রিইউনিয়ন, এটা থার্ড পার্টি রিমুভ। এবার ধরো কেউ হেল্প করছো, তাহলে এখানে লিখবে তোমার নাম, হেল্প। এবার কারোর হেলথের জন্য তুমি করছো, তাহলে তার নাম, হেলথ, তোমার নাম। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? আর একবার রিপিট করে দিচ্ছি, যদি সোলমেট মানে তোমার বিয়ে ঠিক হচ্ছে অথচ বিয়ে হচ্ছে না, বারবার বিয়ে ভেঙে যাচ্ছে, বিয়ে ঠিক হয়েও বারবার ভেঙে যাচ্ছে, তখন সেক্ষেত্রে কি লিখবে? উপরে সোলমেট, মাঝখানে ম্যারেজ, নিচে তোমার নাম। সোলমেট, ম্যারেজ, তোমার নাম। ঠিক আছে? লিখে নিয়ে এবার কি করবে? এই তেজপাতাটাকে যার যেটা উইশ দুই হাতের মাঝখানে নিয়ে ম্যানিফেস্ট করবে 21 টাইমস যে এই কাজটা তোমার হয়ে গেছে, অমুকের সাথে আমার বিয়ে হয়ে গেছে, অমুকের সাথে আমার রিইউনিয়ন হয়ে গেছে, অমুক জায়গায় জব পেয়ে আমি হ্যাপি আছি, আমার লোনটা রিকভারি হয়ে গেছে, লোন শোধ করে দিতে পেরেছি, বা আমি ব্যাংকের থেকে লোন অ্যাপ্লাই করেছিলাম সেটা আমি পেয়ে গেছি। যার যেটা উইশ তখন সিঙ্গেলে লিখেছ, বলার সময় 21 বার পুরো সেন্টেন্সটা বলবে। আমার আর আমার ভালোবাসার মানুষ নাম ধরে দুজনের মধ্যে থেকে থার্ড পার্টি প্রবলেম রিমুভ হয়ে যাচ্ছে, থার্ড পার্টি প্রবলেম থাকছে না। হয়ে গেল? কতবার বলবে? 21 টাইমস, 21 বার বলবে। বলা হয়ে গেলে 3 বার থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। হয়ে গেল? এবার তেজপাতাটাকে করা হয়ে গেল। সব কাজটা নর্থ ফেসিং, উত্তর দিকে মুখ করে বসে করবে। যদি বসে করতে না পারো, উত্তর দিকে মুখ করে টেবিলের ওপরে রেখে দাঁড়িয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। অনেকের বসার প্রবলেম, দাঁড়িয়ে করবে। করা হয়ে গেলে কোনো কর্পূর ইউজ করবে না, তেজপাতাটা ডাইরেক্ট আগুনে ধরবে, এইভাবে পোড়াবে। দেখো পুড়ছে। অনেক সময় কি হয়, তেজপাতা পুড়তে পুড়তে পুরো পোড়ে না, যার যেটুকু পুড়ছে হাত বাঁচিয়ে পুড়ে যেন না যায় হাত। দেখো তেজপাতাটা পোড়ার পর এতটা বাকি রইল, এইটা কিন্তু রিপিট করে আর পোড়াতে যাবে না। যেটুকু পুড়েছে সেইটুকুই অ্যাশ হয়ে গেল, দেখা যাচ্ছে অ্যাশ, ছাই হয়ে গেল। এই ছাইটা ঠান্ডা হয়ে গেলে হাতে নেবে, নিয়ে ইউনিভার্সের উদ্দেশ্যে ব্লো করে দেবে ঘরের বাইরে। বাইরে যদি বেরোতে না পারো, জানলা দিয়ে ব্লো করে দেবে। অনেকে বলবে দিদি জানলা দিয়ে ব্লো করলে পাশের বাড়ি গিয়ে পড়লো, ড্রেনে গিয়ে পড়লো, কোনো অসুবিধা নেই, তাহলে করবে না। নিজের বাড়ির যে ফুল গাছের টব, তুলসী গাছের টব যা আছে সেখানে ফেলবে। ভুলেও ফ্ল্যাশ আউট করবে না, ড্রেন আউট করবে না, তাহলে এই কাজটা নেগেটিভ এনার্জি নিয়ে নেবে। শুধুমাত্র ইউনিভার্সের কাছে ব্লো করবে, অথবা যে কোনো ফুল গাছের গোড়ায় টবে দিয়ে দেবে, গামলায় দিয়ে দেবে, কিন্তু ভুলেও ফ্ল্যাশ আউট করবে না, ড্রেন আউট করবে না, যেন এই কাজটা নেগেটিভ এনার্জি না নিয়ে নেয়। বোঝাতে পেরেছি? ওয়ান্স এগেন, এই যে তেজপাতাটা, বে লিফটা বাঁচলো, এটা কিন্তু আমি আর পোড়ালাম না, এটা কিন্তু তোমরা আর পোড়াবে না। যার যেটুকু পড়ছে সেইটুকু নিয়েই ইউনিভার্সের কাছে ব্লো আউট করে দেবে। হাতে নেবে, ফু দিয়ে উড়িয়ে দেবে। এই কাজটাও উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে করবে। পুরো কাজটা উত্তর ফেসে করবে, নর্থ ফেসে করবে। ডেফিনেটলি সন্ধ্যা রাত 8টা থেকে 12টার মধ্যে।
ভীষণ বিশ্বাস নিয়ে করো। আজকের দিনের ফুল মুন প্রচণ্ড এফেক্টিভ হয়ে রয়েছে, দেখবে খুব তাড়াতাড়ি তোমার এই উইশটা পূরণ হচ্ছে। যার যা উইশ সেটা খুব তাড়াতাড়ি পূরণ হচ্ছে। পিরিয়ডসের মধ্যে, বাড়ির বাইরে বা কোথাও ঘুরতে গেছো, যে যেইভাবে যে প্রান্তে আছো চেষ্টা করো করার জন্য। ওকে, কোনো রকম কনফিউশন সকালে দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে কালকে দেরি হয়েছে, অনেকেরই প্রবলেম হয়েছে, সো আজকে সকালে দিয়ে দিলাম। আশা করি তেজপাতা, ব্লু কালি, ক্যান্ডেল, দিয়া সবই ঘরে থাকে। যদি কোনো রকম প্রবলেম হয় কমেন্ট সেকশানে লিখবে, আমি সাথে সাথে রিপ্লাই করে দেবো। ঠিক আছে, এবার যদি বলো দিদি আমি সোলমেটটা ইংলিশে লিখতে পারছি না, বাংলায়, ডেফিনেটলি বাংলায় লিখবে, আমি লিখে দেখিয়ে দিচ্ছি। দিদি আমি সোলমেট, অনেকেই বলো দিদি বাংলায় লিখলে হবে, একদম হবে। তখন তুমি কি করবে, তৃতীয় ব্যক্তির রিমুভ লিখবে। ওকে, তৃতীয় প্লেন দিকে লিখবে, হ্যাঁ, খড়খড়ের দিকে নয়। তৃতীয় ব্যক্তির রিমুভ, তোমার নাম। যদি বিজনেস হয়, ব্যবসা, চাকরি, বিয়ে, বাংলায় লেখো, কোনো অসুবিধা নেই। এবার ধরো অনেকে বলবে ধরো দিদি সোলমেটটা আমি বাংলায় লিখবো, দেখো আমি লিখে দিচ্ছি। যদি তোমার বিয়ে ঠিক হচ্ছে, কারোর সাথে রিলেশনশিপ নেই, বিয়ে ঠিক হচ্ছে, কথা হচ্ছে, অথচ ভেঙে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, কেউ না কেউ কোনো প্রবলেম করছে বা কিছু বাধা এসে যাচ্ছে, হচ্ছে না, তারা কিন্তু এই কাজটা করবে। বাংলায়, ইংলিশে যদি সোলমেট লিখতে না পারো তাহলে এরকম লিখবে, সোলমেট, ম্যারেজ মানে বিয়ে, ওকে, পাতা যেন ছেঁড়া ফাটা না হয়, পরিষ্কার পাতা, বিয়ে, তোমার নাম। ক্লিয়ার, বোঝাতে পেরেছি? সোলমেট বাংলায় লিখবে, কোনো অসুবিধা নেই। অনেকেই লেখো দিদি বাংলায় লিখবো, তোমাদের জন্য আমি বাংলায় আবার বলে দেব, হঠাৎ আমার মনে আসলো তাই বলেছিলাম। অবশ্যই বাংলায় লিখবে। চাকরি, ব্যবসা, রিইউনিয়নকে লিখবে বাংলায় লিখবে, রয়রসি ইউনিয়ন, যেমন আমি লিখি পোস্টে, লিখবে রিইউনিয়ন। তৃতীয় ব্যক্তি রিমুভ হয়ে যাচ্ছে বা তৃতীয় ব্যক্তির রিমুভ, তারপরে বিয়ে, চাকরি, টাকা, গাড়ি, বাড়ি, যার যেটা উইশ বাংলায় লেখো, কোনো অসুবিধা নেই। যারা ইংলিশে লিখতে পারবে না, যারা ইংলিশে পারবে তারা ডেফিনেটলি ইংলিশেই লিখবে। ব্লু কালি, তেজপাতা ছেঁড়া ফাটা হলে চলবে না। এবার এটা লিখলে দু হাতের মাঝখানে ঠিক এইভাবেই ধরবে, চাপবে। আমার খুব ভালো, আমার সোলমেট আমার লাইফে এসে গেছে, তার সাথে আমার বিয়ে হয়ে যাচ্ছে, আমরা খুব সুখে শান্তিতে সংসার করছি। আমার সোলমেট আমার লাইফে এসেছে, আমরা দুজন, আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা খুব সুখে শান্তিতে সংসার করছি। 21 বার বলবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। যে কোনো ম্যানিফেস্টেশনের পরে অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে, থ্যাংক ইউ ইউনিভার্স বলে। হলো, এবার এটাকে এইভাবে ধরবে ক্যান্ডেলের মধ্যে, দেখো পোড়াচ্ছি, ক্যান্ডেলের মধ্যে ধরো, ছাই যেন বাইরে না পড়ে। ওকে, রিপিট করে জ্বালাবে না, মানে রিপিট করে পোড়াবে না। এটা যেহেতু বড়, চেষ্টা করবে ছোট তেজপাতা নিতে, তাড়াতাড়ি চট করে পুড়ে যাবে। এটা অনেকটা বড়, একটু কাঁচা রয়েছে, এর জন্য আমি দ্বিতীয়বার জ্বালালাম। বাট এই যে দিয়ে দিলাম, ফেলে দিলাম, এইটা কিন্তু আর তোমরা তুলে যেটুকু পড়ছে সেইটুকুই, দেখো এই পাশটা পড়েনি, অসুবিধা নেই, তা বলে কিন্তু আর আগুনে ধরবে না। এই ছাইটাই গুঁড়ো করে নিয়ে হাতে নিয়ে সাথে সাথে ইউনিভার্স, ঠান্ডা করে সাথে সাথে ইউনিভার্সের উদ্দেশ্যে ব্লো করে দেবে। আবারও বলছি, মন দিয়ে শুনবে, কোনো ড্রেন আউট করবে না, ড্রেনের জলে ফেলবে না, বেসিনে ফেলবে না, কোমোটে ফেলবে না, ফ্ল্যাশ আউট করবে না। এই কাজের সবকটা নেগেটিভ এনার্জি চলে আসবে আজকের দিনের কাজের মধ্যে। অবশ্যই উত্তর দিকে মুখ করে কাজ করবে, উত্তর দিকে মুখ করে ইউনিভার্সের কাছে ব্লো করে দেবে, ফু দিয়ে দেবে, উড়িয়ে দেবে। যদি সেটা পসিবল না হয়, নিজের বাড়ির যে ফুলের গামলা, গাছের গামলা আছে সেখানে দিয়ে দেবে। ঠিক আছে, অবশ্যই অবশ্যই করে বলবো সব বন্ধুদের সাথে শেয়ার করো, প্রত্যেকে শেয়ার করো, যাতে সবাই গতকালের কাজটার পরে আজকের কাজটা করতে পারে। তাই সকালবেলায় পোস্ট দিয়ে দিলাম যাতে প্রত্যেকে কাজটা করো, যারা কালকে করতে পারো নি। অনেকেই বলেছো মাটির প্রদীপের জন্য, কোনো অসুবিধা নেই, আমার নিজের ছিল না মাটির প্রদীপ, আমি মাটির প্রদীপ ছাড়াই করেছি, কোনো টেনশনের কিচ্ছু নেই, হয়নি। আজকের কাজটা যেন সবাই করতে পারে এর জন্য শেয়ার করো।
অনেক 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 ভালোবাসা। আমি মন থেকে চাই সকলের সব উইশ যেন ইউনিভার্স খুব তাড়াতাড়ি পূরণ করে দেয়। বিশ্বাস নিয়ে যেইভাবে বলেছি করো, অবশ্যই উইশ পূরণ হয়ে যাবে। থ্যাংক ইউ ইউনিভার্স।